This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ। যোগ্যদের চাকরি গেল, তারাও রাস্তায় নামতে বাধ্য হলো, কিন্তু তাও নাটক বলছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আর তাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকলকে স্বাগত সংবাদ শিরোনামের পর্দায়, সঙ্গে আমি আছি শ্রেয়া। একদিকে যখন সুপ্রিম কোর্টের রায়ের চাকরি বাতিল হয়েছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য প্রার্থীদের নিয়ে বৈঠক করেন। তাহলে প্রশ্ন ওঠে, যদি নাটকই হয় তাহলে বৈঠক কেন করলো? কোর্টের অর্ডার ক্যানট বি চেঞ্জ ইন দ্য ফ্রন্ট অফ বিকাশ ভবন। সুপ্রিম কোর্টের আদেশ সুপ্রিম কোর্টে চেঞ্জ হয়। তাহলে আমার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এত শিক্ষকদেরকে ডেকে নিয়ে গিয়ে যেটা করেছিলেন, ওটা কি নাটক না ড্রামা না যাত্রা? কোনটা যাত্রাপালা, কোনটা করেছিল? কাঁচরাপাড়ায় কাজী নজরুল ইসলাম হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে সুকান্ত মজুমদার বললেন, যোগ্যদের দুর্দশার জন্য দায়ী একমাত্র তৃণমূল নেতৃত্ব। ফিরহাদ হাকিমরা নাটক বলছেন, অথচ যোগ্যরা বঞ্চিত। সব্যসাচী দত্ত ব্যক্তিগত কাজে বিকাশ ভবনে গেলে চাকরি প্রার্থীরা গাড়ি আটকে বিক্ষোভ দেখায়, চোর চোর স্লোগান দেওয়া শুরু করে দেয়। প্রথমে চুপ থাকলেও পরে সব্যসাচী নিজেই হুমকি দেন, 30 সেকেন্ডে সরিয়ে দেব। তার অনুগামীরা আন্দোলনকারীদের ও সংবাদ মাধ্যমের উপর হামলা চালায়। সেই কথা ফিরহাদ হাকিমের কাছে জানতে চাইলে ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেয়, লোকাল লোকজনদের অসুবিধার কারণে সব্যসাচী যা করেছে সেটা তার করণীয় ছিল। তার সাথে চাকরিহারাদের আন্দোলনকে নাটক বললেন ফিরহাদ হাকিম। দেখুন, এইভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। আমি আমার অসুস্থতায় বাড়ি যেতে পারবো না, মায়ের অসুস্থতায় ওষুধ কিনতে যেতে পারবো না, আমি চাকরি করি বলে রাতভর আটকে থাকবো, এটা কোনো আন্দোলন হতে পারে না। যদি দুর্নীতির কারণে হয় সেটা সুপ্রিম কোর্টের কাছে আছে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। সুপ্রিম কোর্টের যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট। বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না। ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট। সুতরাং এটা তো নাটক হচ্ছে। যারা টিভিতে মুখ দেখাতে যায় তারাই ওখানে বসে আছে। ফিরহাদের এই মন্তব্যকে সমর্থন করলেন কুণাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে রিলিফ স্টেপস ঘোষণা করেছেন এবং স্থায়ী সমস্যার সমাধানের জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন। সেখানে যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয়, তাহলে তো ফিরহাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায়। যতক্ষণ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন হয়েছে কেউ আপত্তি করেনি, কিন্তু আপনি ওখান থেকে ভেতর থেকে যদি সব্যসাচী দত্ত অন্য কাজে যেতে চান, তো তাহলে আপনারা তাকে অ্যাটাক করবেন। টিভি ক্যামেরা দেখলে হাত পা ছুঁড়ে শুয়ে শুয়ে নাটক করে ছবি তুলবেন। সব্যসাচী দত্তকে বিক্ষোভ দেওয়া দেখে আপনার কি লাভ হবে? সব্যসাচী দত্ত গোটা বিষয়টা কিসে যুক্ত? তাকে আপনারা শুধু ছবিটা দেখেছেন, একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে। একাধিক চ্যানেলের ক্যামেরা ছিল, যে জায়গাটায় ক্যামেরা যাচ্ছে প্রথম কথা ক্যামেরা ক্যাম লুক শব্দটা তো বুঝি, লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন, কি করে হবে সেটা? ক্যাম লুকে দক্ষ হয়ে গেছেন। ক্যাম লুক, হাতের পজিশন, লাইট কোন দিক দিয়ে আসছে, এইসব দিয়ে বাইট চলছে। আমরা কাউকে অসম্মান করছি না, কিন্তু এগুলো করে মূল জায়গাটা থেকে সরে যাচ্ছে। একটা রিলিফ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার,
এই অশান্তিটা সুপ্রিম কোর্টে এমনভাবে না পৌঁছয় যাতে এই রিলিফটা বন্ধ হয়ে যায়। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ হচ্ছে সব্যসাচী দত্ত 250 জন বাইক বাহিনী নিয়ে আক্রমণ চালিয়েছেন আন্দোলনরত শিক্ষকদের উপর। সুকান্ত মজুমদার বলছেন সবচেয়ে নক্কারজনক ঘটনা একটি, 250 জন বাইক বাহিনী নিয়ে সব্যসাচী গুন্ডামি করেছেন, যোগ্য শিক্ষকদের উপর হামলা চালিয়েছেন। এমন দৃশ্য চোখে পড়েনি আগে, এমনই বললেন সুকান্ত মজুমদার। সব্যসাচী দত্তরা ওখানে প্রায় 200 থেকে 250 গুন্ডা নিয়ে গিয়ে ওখানে হামলা করার চেষ্টা করেছে এবং যেভাবে শিক্ষকদের উপর অত্যাচার করা হয়েছে এটা ভারতবর্ষের এ যাবৎকালে আমরা অন্ততপক্ষে ক্যামেরায় এই ধরনের শিক্ষকদের উপর এই ধরনের হামলা কোথাও দেখিনি। বর্বরচিত আক্রমণ শিক্ষকদের উপর হয়েছে। হতে পারে আরো বড় কিছু, তৃণমূল তো গুন্ডাদের দ্বারা চলে। সমস্ত গুন্ডাগুলোকে নিয়ে গেছিল সব্যসাচী দত্ত, প্রায় 200-250 গুন্ডা সেখানে ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে। প্রশাসনের দিশাহীনতা নিয়ে আরো এক বিস্ফোরণ মন্তব্য করলো সুকান্ত মজুমদার। বললেন বাংলাদেশ থেকে এসে ইমাম ভাতা নিচ্ছে, তাহলে বাংলার প্রশাসনের অবস্থা কিভাবে চলছে একবার ভাবুন তো। এমনই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার। কি বললেন দেখুন। সেটার প্রমাণ কি বলতে বাকি আছে কোথাও? বাংলাদেশি লোক এসে 4 বছর ধরে এখানে ইমাম ভাতা পাচ্ছে, মসজিদের ইমাম হচ্ছে, মাদ্রাসার শিক্ষক হচ্ছে, এরপরে আর কি বাকি আছে আইন শৃঙ্খলার কিছু বলতে? আইন শৃঙ্খলা তো নগ্ন হয়ে গেছে। নৈহাটি রামপাড়ায় খুন হয়েছে এক কিশোর। সুকান্ত মজুমদার এই ঘটনা নিয়ে বললেন রাজ্যের আইন শৃঙ্খলার ভয়াবহ চিত্র এটা, পুলিশকে তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। কাঁচরাপাড়া কাজী নজরুল ইসলামের হলে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে একথা বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একটা আমচুরিকে কেন্দ্র করে যেভাবে 16-17 বছরের একটি বাচ্চা ছেলেকে পিটিয়ে মারা হয়েছে, এটা মধ্যযুগীয় ট্রিটমেন্ট এবং যারা এর সাথে জড়িত এখনো পর্যন্ত একজন অ্যারেস্ট হয়েছে বলে আমি শুনেছি। একজন মেরেছে না, বহুজন ছিল, তার তদন্ত হওয়া উচিত, প্রত্যেকের উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং এর মধ্যে কোনো কমিউনাল অ্যাঙ্গেল লুকিয়ে আছে কিনা সেটাও দেখা উচিত। অন্যদিকে ফের নতুন বিতর্ক, যা কিছু বলার বলুক ওরা, ওদের কথায় কি আসা যায়। সুর টেনে ফিরহাদ হাকিম মন্তব্য করলেন, চাকরিহারাদের বললেন স্কুলে ফিরে যাক এবং তারা শিক্ষক, তারা স্কুলে পড়াক। তার পরিপ্রেক্ষিতে চাকরিহারারা পাল্টা মন্তব্য করলেন ফিরহাদ হাকিমকে। কিন্তু প্রশ্ন উঠছে, যাদের চাকরিই নেই তারা পড়াবেন কিভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় পাহারাত করে চাকরিটা বিক্রি করেছে। আমরা বলেছি ওএমআরের মিরর ইমেজ এবং তার থেকে যোগ্য অযোগ্য বাছাই করে আপনি রায় রিভিউ করতে যান, সকল যোগ্যের চাকরি বেঁচে যাবে। তাহলে এই যে নাটকের কথা বলছেন, এই যে বড় বড় নাম বলছেন, সব কটা চোর, পাক্কা চোর। ওই মন্ত্রী ফিরহাদ হাকিম ওটা একটা পাক্কা চোর, দেখেননি? আমার বলা লাগবে? চ্যান্ডো গেঞ্জি পরে ভুলে গেছে বাংলার মানুষ, ওটা পাক্কা চোর, চিটিং বাজট একটা। এবং কুণাল ঘোষ, তার কথা আমি কি বলবো, পরিষ্কার কথা, বাংলার শিক্ষকদের নিয়ে তামাশা করছে কুণাল ঘোষ। আমাদের এই যে বিকাশ ভবনে আসতেই হতো না, এই নাটক করতে হতো না, যদি আপনার দিদি মুখ্যমন্ত্রী চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই ওএমআর কপি প্রকাশ করে যোগ্যতার তালিকা নিয়ে রিভিউ করে সকল যোগ্যের চাকরি বাঁচিয়ে দিত। সুতরাং এইসব কথা বলে, আর আমরা জানি উনি যে বলছেন ওনাদের যে প্রতিক্রিয়া দিতে হচ্ছে আমাদের মতো ক্ষুদ্র মানুষকে, যা আমরা জানি এই দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী রাজ্য সরকারের বিরুদ্ধে কিভাবে কোন রণকৌশলে লড়াই অংশগ্রহণ করতে হয় সেটা আমরা দেখিয়েছি একটা টেলার। একদিকে পথে বসা, অন্যদিকে আক্রমণ, অপমান, উপেক্ষা, সবকিছুর পরেও যোগ্য এসএসসি প্রার্থীরা লড়াই চালিয়ে যাচ্ছেন। এই লড়াই শুধু চাকরির নয়, এই লড়াই ন্যায় বিচারের, আত্মমর্যাদার এবং প্রতিবাদ কিন্তু এখনো শব্দ হারায়নি। আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।